বাংলাদেশে প্রথমবারের মতো লটারি করে এসপিদের পোস্টিং দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো, এই পোস্টিং দেওয়ার জন্য যোগ্যতা নির্ধারণ হলো কিভাবে? যে কোটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হলো। স্বাভাবিকভাবেই মানুষ ভেবেছে যে এবার বোধহয় মেধার জয় জয়কার হবে। মনে করুন তো, সেই কোটা না মেধা 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 বলে চিৎকার, কিন্তু সেটা তো হলোই না, বরং লটারির মতো একটি হাস্যকর পদ্ধতিতে এসপি নিয়োগ দেওয়া হলো 64টি জেলায়। এবার হয়তো ডিসিদেরও একই কায়দায় পোস্টিং দেওয়া হবে। তাহলে আর নির্বাচনেরই বা দরকার কি বলুন? লটারি করে একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেই হয় না নাকি? এখনো নির্বাচন হয়নি, ক্ষমতায় আসেনি এখনো তারা, তাতেই প্রশাসন এবং সরকারি অফিসারদের নিজেদের পকেটে রাখার হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। চট্টগ্রামে একটি অনুষ্ঠানে জামায়াতের নেতা দাবি করেন, শুধুমাত্র জনগণ দিয়ে নির্বাচন হয় না, প্রশাসনের অফিসারদের জামায়াতের অধীনে আনতে হবে, আর সেটা এমনভাবে করতে হবে যে জামায়াত যা বলবে তারা সেটা করবেন। তারা উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। তারা যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে বলবেন তাদেরকে ধরবেন, যাদের বিরুদ্ধে মামলা করতে বলবেন তাদের বিরুদ্ধে কেস রুজু করবেন। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে, ক্ষমতায় আসার আগেই এটি আসলে জামায়াতের হুঙ্কার। আর জামায়াত নেতার সেই মন্তব্যের পর প্রশ্ন উঠে গেছে যে আগামী বছর বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা আছে তাতে ভোট দেওয়া যাবে তো, নাকি ভোটটাও আগের দেশ মোতাবেক হয়ে যাবে, নাকি পুরোটাই নাটকে পরিণত হবে? এমনিতেই সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন উঠছে যে এটা কোন ধরনের গণতান্ত্রিক নির্বাচন যে একটি দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না? আওয়ামী লীগের দাবি, মানুষের আদালতে হাসিনা দল আওয়ামী লীগ বাজিমাত করতে পারে বলে ভয় পাচ্ছে জামায়াত। বিএনপির মতো দলগুলি এখনো দোনামোনা অবস্থায়, তাই তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। আসুন দেখা যাক নির্বাচনের পরিকল্পনা কেমন করে সাজাচ্ছে এরা, মাঠ পর্যায়ে ডিসি এসপি কিভাবে নিয়োগ দিতে চাইছে এরা। এ মাসের শুরুতে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি চেয়েছিল জামায়াত ইসলামী। তারা এ নিয়ে প্রচারণা চালিয়েছিল। মাসের মাঝামাঝি জামায়াত জোর গলায় বলেছিল যে বদলির ক্ষেত্রে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার পদ্ধতি। বুঝুন, জামায়াত বলে নিরপেক্ষতার কথা, মানে হাসবো না কাঁদবো। কিন্তু নিরপেক্ষতার কথা বলার আড়ালে একটি বিষয় তারা একদম ভুলে গেল, সেই যে কোটা কোটা মেধা মেধা। আসবো দাঁড়ান। মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন ইসির সংলাপের টেবিলে বসে জামায়াতের পক্ষে তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বললেন, লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে সে সেখানে চলে যাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। দেখুন কি চমৎকার তকদির টেনে কথা বলছে জামায়াত। কারণ এটা জঙ্গি যুদ্ধাপরাধী দল হিসাবে এতদিন পলিটিক্স করে খেয়ে এখন নোবেল জয়ী ইউনূসকে সামনে রেখে ক্ষমতা দখল করার সাফল্যে এদের এখন তকদিরে বিশ্বাস বেড়ে যাওয়াটা স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। দেশের 64 জেলায় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের 64 জেলার পুলিশ সুপার বা এসপি চূড়ান্ত করেছে সরকার। 24শে নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখুন তো, মাসের শুরুতে জামায়াত বলল লটারির কথা, আর মাস না ফুরুতেই কেমন তাদের দাবি পূরণ হয়ে গেল। তাকদীর বটে, তাই না? তাকদীর বটে। জামায়াত বলেছিল লটারি করা হলে এসপি ডিসি নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। নাকি সব প্রশ্ন ধামাচাপা দেওয়ার জন্য লটারির কথা বলা হচ্ছে? ডিসিএসপি কি লটারি করে নিয়োগ দেওয়ার পোস্ট? এটা কি বাচ্চাদের চোর পুলিশ খেলা যে লটারি করে তুমি চোর আর আমি পুলিশ? এসব গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে এসব কথার উচ্চারণ করলেই তো তাকে এক চড়ে থামিয়ে দেওয়া উচিত। প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকারকেই না ফেলে দেওয়া হয়েছিল এই কোটা না মেধা 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 স্লোগান দিয়ে? তাহলে এখন মেধার বদলে লটারি কেন? আর লটারিতে অংশ নেওয়ার জন্য কারা যোগ্য হবেন সেটি কিভাবে নির্ধারিত হয়েছে? ধরুন সারা দেশে এসপি হওয়ার যোগ্য আছেন 400 জন প্রার্থী, তার মধ্যে মাত্র 64টি জেলার এসপি নিয়োগ দেওয়া হবে।
তারপর প্রশ্ন আসবে এই 64 জনের কে কোথায় যাবেন, তাই না? তাহলে এই 64 জনের সিলেকশন প্রক্রিয়াটি কি করে হলো বলুন তো? কি করে এই 64 জনকে নির্ধারণ করা হলো যে এরা লটারি তুলবেন, যে এরা ঢাকা যাবেন না কুমিল্লা যাবেন? আর সব জেলা এবং বিভাগের নির্বাচনী গুরুত্ব তো এক নয় প্রশাসনিক গুরুত্ব। তাই লটারিতে ডিসি বা এসপি নিয়োগ দেওয়ার ক্ষমতা ফাজলামো কথাবার্তা একমাত্র জামায়াত নিয়ন্ত্রিত এই তাকদীরবাদী অবৈধ সরকারের পক্ষেই জাতীয় আলোচনার টেবিলে আনা সম্ভব, কারণ এর মূল উদ্দেশ্য মোটেই লটারি নয়। জামায়াত নিজে নিয়োগ দিচ্ছে এসপিডিসিদের, আর নির্বাচন কমিশন জামায়াতকে কোলে বসিয়ে সবার সাথে ফাজলামো করছে। পুরো দেশটাই এখন তাদের ফাজলামোর বস্তু। এক হাতে জুলাই সন্ত্রাসে পুলিশ সদস্যদের মেরে ঝুলিয়ে রাখা জামায়াতের জঙ্গিরা এখন পুলিশকে নিয়োগ দিচ্ছে লটারিতে, তাও আবার নিরপেক্ষতার দোহাই দিয়ে। আপনাদের মনে কি প্রশ্ন এসেছে যে আগে কখনো কি এরকম লটারির কথা শুনেছেন আপনারা? আগে কখনো কি লটারির মাধ্যমে ডিসি বা এসপি নিয়োগ হয়েছে বা হবে? বাংলাদেশের ইতিহাসে এর আগে লটারিতে কখনো ডিসি বা এসপি নিয়োগ শুনেছেন কখনো? না, কখনো এমনটা ঘটেনি। এবারই তাই ঘটছে আসলে মূলত। কিন্তু জনগণকে নিয়ে ফাজলামো করার জন্যই এই আলোচনাও ছড়ানো হয়েছে। আপনি কি নিশ্চিত থাকতে পারবেন যে খুব ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি সেট করে প্রতিটি জেলায় ডিসি এবং এসপি নিয়োগ দেওয়া হচ্ছে, যারা শুধুই জামায়াতের হয়ে কাজ করবে? জনগণের সামনে নাটক করার জন্য তারা বলছে লটারির কথা। জানেন তো, সবাই ঔদ্ধত্য চেপে রাখতে পারে না। তাই কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি দম্ভের সাথে সবার সামনে বলেছেন যে আমি কিন্তু জামায়াতের লোক। সে তার জামায়াতি ঔদ্ধত্য চেপে রাখতে পারেনি। এবার জামায়াতের নিয়োগপ্রাপ্ত সব এসপিডিসিরা কি বলবে জানেন তো? আমি কিন্তু লটারিতে জিতে এই জেলায় এসেছি ভাই। আমার তাকদীর খুব ভালো। জামায়াতের সেবা করার তাকদীর লাভ করে আমরা যার পর নাই এখন খুশি। ক্যাঙ্গারু কোর্টের মতো একটি বাটপারি নির্বাচন দরকার জামায়াতের। জুলাই সন্ত্রাসের মাধ্যমে গুপ্তভাবে ক্ষমতায় এসে এইবার দিনের আলোয় কোনোভাবে নোবেলজয়ী ইউনূসের হাত থেকে ক্ষমতাটা নিয়ে নিতে চাচ্ছে, নিয়ে নিতে এই নাটক করতে হচ্ছে জামায়াত। যা চেয়েছিল তার যাতে সবই পাওয়া যায় সেজন্য। এরপর দেশের মানুষের উপর তারা নেবে ৭১-এর হেরে যাওয়ার প্রতিশোধ। খেয়াল করুন যে জামায়াতের সদস্যরা এখন কথায় কথায় সারা দেশের মানুষকে হুমকি দিচ্ছে। গ্রামের জামায়াত নেতা হুমকি দিচ্ছে গ্রামের সাধারণ মানুষকে। ক্যাঙ্গারু কোর্টের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি শুনানির সময় মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহারকে হুমকি দিচ্ছেন। হুমকি দিয়ে তাজুল ইসলাম বলছেন, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনাকেও আসামি করা হতে পারে। তাজুল জামায়াত ইসলামের সদস্য, তাই কোর্টে দাঁড়িয়ে এই হুমকি দেওয়া এখন তার অধিকারের মধ্যে পড়ে বলে তিনি মনে করছেন। কোর্ট থেকে মাঠ প্রশাসন কোথায় আপনি এখন জামায়াতের হুমকি থেকে মুক্ত বলুন তো? ভেবে দেখবেন, পুরো দেশটাই ওরা খামচে ধরেছে। আর এই লটারি প্রমাণ করছে মেধা ফেদা আসলে কিছু নয়। ধরুন এসিআর এর মাধ্যমে এতদিন ধরে জানতাম যে প্রত্যেকটি অফিসারের এসিআর আছে। সেই এসিআর এর ভিত্তিতে তাদের মূল্যায়ন হয়, তাদের পদমর্যাদা নির্ধারণ হয়, এবং এসিআরটা মূলত মেধা এবং পারফরমেন্সের উপর নির্ভর করে। আর এখন হচ্ছে লটারি। মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া হয়েছিল বলেই জামায়াতের কলিজাটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছিল। আর সে কারণেই তারা 2024-এর জুলাই মাসে আবারও কোটা না, মেধা 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 বলে চেঁচিয়ে দুনিয়া মাথায় তুলেছিল। দেশের মানুষের অনেকেই তাদের এই মিথ্যাচার বিশ্বাস করেছিল, আর তাদেরকে রাস্তায় নামিয়ে, দেশের মানুষকে রাস্তায় নামিয়ে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এখন মেধা ফেদা সব বাদ দিয়ে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এক হিসেবে ঠিকই আছে, ইউনূসকেও তো তারা সেই লটারি বা দৈব চয়ন ভিত্তিতেই নিয়োগ দিয়েছে, তাই না? আমার কি মনে হচ্ছে জানেন, ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে না, আবারও এরকম লটারির মতো কিছু করেই সেটাকে নির্বাচন নামে চালিয়ে জাস্ট ক্ষমতাটা নিয়ে নেবে ওরা। কি অসুবিধা তাতে? নির্বাচনের কি দরকার? লটারি করেই হয়ে যাক একজন প্রধানমন্ত্রী। দারুণ হবে কিন্তু ব্যাপারটা। আমরা প্রথম একজন প্রধানমন্ত্রী পাবো লটারির মাধ্যমে। কি দারুণ না? মানুষ কোটি কোটি টাকা পায়, মিলিয়ন মিলিয়ন ডলার পায়, পাউন্ড পায় লটারি খেলে, ন্যাশনাল লটারি খেলে, আর বাংলাদেশ লটারির মাধ্যমে একজন প্রধানমন্ত্রী পেয়ে যাবে। দারুণ হবে কিন্তু ব্যাপারটা।